হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, আপনারা যারা বাইন্যান্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন না, আজকের এই ভিডিওটা শুধুই তাদের জন্য। মূলত আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে করে বাইন্যান্সে একটা ভেরিফাই করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো ভিউয়ার্স, বাইন্যান্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনার প্লে স্টোর থেকে বাইন্যান্সটাকে ইনস্টল করে নেবেন। তারপরে ভিউয়ার্স সরাসরি এটা ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পরে ঠিক এরকম ইন্টারফেস পাবেন। এখান থেকে সাইন আপ ইন লগ ইন যে অপশনটা রয়েছে এখানে ট্যাপ করে দিবেন। এইখানে ট্যাপ করে দেওয়ার পরে ঠিক এরকম ইন্টারফেস পাবেন। এইখান থেকে ক্রিয়েট এ বাইন্যান্স অ্যাকাউন্ট যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করে দিবেন। এইখানে ট্যাপ করে দিলে এরকম একটা ইন্টারফেস আপনারা পাবেন। এখান থেকে এখন ভিউয়ার্স এই যে ফাঁকা অপশনটা দেখতে পাচ্ছেন এইখানে আপনারা আপনাদের ফোন নাম্বার অথবা ইমেল নাম্বার দিয়ে কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন। এখানে ট্যাপ করে একটা ইমেল নাম্বার দিয়ে দিবেন। তো আমার যেহেতু গুগলে কানেক্ট করা জিমেল অ্যাকাউন্ট রয়েছে, এখান থেকে আমি কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে দিব। দেন এখান থেকে আমার 3টা জিমেল দেখাচ্ছে, এখান থেকে আমি একটা জিমেল অ্যাড করে দিব। অ্যাড করে দেওয়ার পরে ভিউয়ার্স এখানে অটোমেটিকলি কিন্তু জিমেলটা নিয়ে নিবে। তারপরে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। তো এখান থেকে একটু লোডিং এর জন্য অপেক্ষা করব আমরা। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু লোডিং নিয়ে ঠিক এরকম ইন্টারফেসে আপনাদেরকে নিয়ে যাবে। এখান থেকে নেক্সট অপশনে ট্যাপ করে দিবেন। নেক্সট অপশনে ট্যাপ করে দেওয়ার পরে ঠিক এরকম ইন্টারফেস আসবে। এইখান থেকে রেফারেল আইডি চাইবে। তো রেফারেল আইডি আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে এখান থেকে ভেরিফাইড যে এখানে লেখা রয়েছে ভেরিফাইড আইডেন্টিফাই এখানে আপনারা ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পরে আপনাদের কাছে ঠিক এরকম একটা ইন্টারফেসে আপনাদেরকে নিয়ে যাবে। লোডিং নেওয়ার পরে এরকম ইন্টারফেসে নিয়ে গেলে আমরা একটু অপেক্ষা করব এটা আসার জন্য। কেওয়াইসি পূরণ করতে বলবে, মানে ভেরিফাইড করতে বলবে অ্যাকাউন্টটাকে। তো ভেরিফাইডের জন্য আমরা একটু অপেক্ষা করব। আর রেফারেল কোড আপনারা চাইলে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে কোডটা নিয়ে নিতে পারেন, সেই কোডটা দিতে পারেন, অথবা আপনারা এটাকে স্কিপ করে দিয়ে ডিরেক্ট ভেরিফাই করতে পারেন। তো ভিউয়ার্স ভেরিফাইডে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের কাছে ঠিক এরকম ইন্টারফেস আসবে। এইখান থেকে এখন আপনারা কান্ট্রিটা প্রথমে সিলেক্ট করে দিবেন। বাংলাদেশ হলে বাংলাদেশ, অন্য কান্ট্রি হলে অন্যটা সিলেক্ট করে দিবেন। তো আমার বাংলাদেশটা কিন্তু অটোমেটিকলি দেওয়া রয়েছে। এখান থেকে এখন কন্টিনিউতে আমি ক্লিক করে দিব। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের কাছে ঠিক এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে কান্ট্রি রিজন এখানে ট্যাপ করে দিয়ে আবার আপনারা কান্ট্রিটা সিলেক্ট করবেন। আমি এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম। তারপরে এখান থেকে লিগাল ফুল নেম এবং ফাদার্স নেমটা দিতে হবে। আপনার এনআইডি কার্ড দেখে লিগাল যে নামটা রয়েছে এখানে দিবেন। তারপরে এখানে আপনার ফাদার নামটা কিন্তু দিয়ে দিবেন। তো এখান থেকে আমি আমার নামটা এবং এখান থেকে আমার ফাদার নামটা দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অলরেডি এখানে কান্ট্রি এবং নাম এবং এখানে বাবার নামটা দিয়ে দিলাম। তারপরে এখানে ডেট অফ বার্থটা সিলেক্ট করতে হবে। আপনার এনআইডি দেখে যে ডেট অফ বার্থ এবং যে নামটা রয়েছে এবং আপনার বাবার নামটা রয়েছে এটা সম্পূর্ণ কিন্তু এনআইডি দেখে এখানে ফিল আপ করবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অলরেডি আমি আমার এনআইডি দেখে আমার লিগাল নাম, বাবার নাম এবং এইখানে জন্ম তারিখটা দিয়ে দিয়েছি। তারপরে কন্টিনিউতে ক্লিক করে দিব। কন্টিনিউতে ক্লিক করে দিলে আপনাদের কাছে ঠিক এরকম ইন্টারফেস আসবে। এখন এইখান থেকে আপনারা ন্যাশনাল এনআইডি কার্ড দিয়ে এটা ভেরিফাই করতে চান, নাকি পাসপোর্ট দিয়ে দিতে চান, না ড্রাইভিং লাইসেন্স দিতে চান, সেটা সিলেক্ট করে দিবেন। তো আমি যেহেতু এনআইডি কার্ড দিয়ে করব তো এখানে টিক মার্ক করে দিব। তারপরে নিচে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিব। কন্টিনিউতে ক্লিক করে দিলে ঠিক এরকম ইন্টারফেস আসবে। এখন এখান থেকে কন্টিনিউ করার পরে আপনারা আপনার এনআইডি কার্ডের সামনের পার্ট এবং পিছনের পার্টের ছবিটা সাবমিট করে দিবেন। ভিউয়ার্স আপনি চাইলে এখান থেকে কিন্তু সরাসরিও সেই ছবিটা তুলতে পারেন, অথবা আপনার যদি গ্যালারিতে ছবি থাকে সেটাও কিন্তু এখানে দিতে পারেন। তো ভিউয়ার্স আপনি যদি গ্যালারি থেকে দিতে চান তাহলে নিচেরটা সিলেক্ট করবেন, আর যদি সরাসরি ছবি তুলতে চান তাহলে প্রথমটা সিলেক্ট করবেন। আমি যেহেতু সরাসরি ছবি তুলবো তো এখান থেকে প্রথমটা সিলেক্ট করে নিচে কন্টিনিউতে ক্লিক করে দিব এবং ছবিটা তুলে এখানে ব্যাক আসবো। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার এখানে ডকুমেন্ট আপলোডেড হয়ে গিয়েছে। এখন কন্টিনিউতে ক্লিক করব। এখানে কিন্তু ছবি তুলতে হবে না, জাস্ট এনআইডি কার্ডটা নিচে রেখে আপনারা ক্যামেরাটা দেখাবেন, সামনের পার্ট প্রথমে দেখাবেন। তাহলে দেখবেন আপনাকে ক্যামেরার ওইখানেই আপনার এনআইডি কার্ডটা যখন সামনের পার্টটা দেখা হয়ে যাবে আপনাকে ব্যাক পার্টটা দেখানোর জন্য একটা সিগন্যাল দিবে। আবার ঘুরিয়ে জাস্ট ব্যাক পার্টটা দেখাবেন, তাহলে কিন্তু অটোমেটিকলি এখানে নিয়ে নিবে। আপনাদেরকে এখানে ছবি তুলতে হবে না। তারপরে এখান থেকে কন্টিনিউতে আমি ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে ভিউয়ার্স এইখান থেকে এখন আমার মুখের ফেসের ছবি নিবে। তো ফেসের ছবি নেওয়ার জন্য আমরা এখান থেকে কন্টিনিউ করে দিব। আর এখানে সেই ফেসের ছবিটা নিবে যার এনআইডি কার্ডটা আপনি সাবমিট করেছেন, তার ফেসের ছবিটা নিবে। আপনি যদি আপনার বাবার এনআইডি কার্ডটা এখানে সাবমিট করেন তাহলে আপনার বাবার ছবি দিবেন, আর আপনার যদি নিজের এনআইডি কার্ড দেন তাহলে নিজের ফেসটা কিন্তু এখানে দিতে হবে। তো আমি এটা ফিল আপ করে আসতেছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গিয়েছে। এইখানে যখন আপনার ফেসটা দিবেন তারা কিন্তু একটা সিগন্যাল দিয়ে দিবে পুতুলের, সে পুতুলটা দেখিয়ে দিবে আপনাকে কি করতে হবে না করতে হবে। সে যদি মাথা নিচু করতে বলে নিচু করবেন, চোখের পলক ফেলতে বললে পলকটা ফেলবেন। এটা কিন্তু দুই একবার ভালোভাবে ট্রাই করবেন, যদি একটু কোথাও ভুল করেন তাহলে কিন্তু এটা ভেরিফিকেশনটা নিবে না। তো তারপরে এখান থেকে ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে এখান থেকে যেহেতু আমার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গিয়েছে এখন এই যে ক্লোজ অপশনটাতে আমি ট্যাপ করে দেব।
তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ক্লোজ অপশনে ট্যাপ করে দেওয়ার পরে এইখানে দেখুন আমার এই যে অ্যাকাউন্টটা কিন্তু শো করবে হোম পেজটা। এখন ভিউয়ার্স এইখান থেকে আপনারা এই যে বাইন্যান্সের লোগোটা দেখতে পাচ্ছেন, এইখানে যদি ট্যাপ করে দেন তাহলে আপনার বাইন্যান্সের অ্যাকাউন্টের নামটা এবং এখানে আইডি নাম্বারটা শো করবে। তো আমি এটা কিন্তু একটু হাইড করে রেখেছি, কেন এটা শো করাচ্ছি না। আর নিচে লেখা রয়েছে পেন্ডিং, এইখানে আপনারা যে ভেরিফাইয়ের জন্য আবেদন করলেন এটা তারা যাচাই বাছাই করার পরে যদি দেখে সঠিক রয়েছে তো এই পেন্ডিংটা চলে যাবে, এখানে ভেরিফাইড লেখা চলে আসবে। আর যখনই ভেরিফাইড লেখা চলে আসবে তখনই বুঝে যাবেন আপনার অ্যাকাউন্টটা ভালোভাবে কেওয়াইসি করা হয়েছে, মানে সম্পূর্ণভাবে আপনি কারেক্টভাবে কাজটা করেছেন। তারপরে আপনার নামটা যেখানে সিলেক্ট করেছিলেন সেই নামটা এখানে সেট হয়ে যাবে। আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন। তারপরে যদি বাইন্যান্স বিষয় নিয়ে আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দিব। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।